হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডোবি প্রিমিয়ার প্রো বাংলা টিউটোরিয়াল প্লেলিস্টে আজকে সেকেন্ড ভিডিও। লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে অ্যাডোবি প্রিমিয়ার প্রো লঞ্চ করতে হয়। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি প্রজেক্টের মধ্যে সিকোয়েন্স তৈরি করতে হয় এবং ফাইল বা মিডিয়া ইম্পোর্ট করতে হয়। চলুন শুরু করা যাক। কালকের ভিডিওতে আপনারা অলরেডি দেখেছিলেন কিভাবে একটি নিউ প্রজেক্ট ক্রিয়েট করতে হয়, তো আজকে আমি ওইখান থেকে কন্টিনিউ করতেছি। সিকোয়েন্স তৈরি করার জন্য আমরা চলে যাব ফাইল, নিউ, সিকোয়েন্স। এখন দেখা যাচ্ছে এখানে অনেকগুলো অপশন চলে আসছে। এগুলো হচ্ছে মূলত আমার সিকোয়েন্স তৈরি করার অপশন। এখানে দেখতে পাচ্ছি অ্যারির আন্ডারে 1080p। তো 1080pর আন্ডারে আমরা অনেকগুলো নাম্বার দেখতে পারতেছি, যেমন 23.967, 24, 25, 29 এক্সেট্রা এক্সেট্রা। তো আমি একটু ছোট করে এক্সপ্লেন করি এই বিষয়টা আসলে কি। এখানে যে অ্যারি লেখাটা দেখতে পাচ্ছেন, অ্যারিটা হচ্ছে প্রিসেটের নাম। 1080 হচ্ছে এই সিকোয়েন্সটার রেজুলেশন, অ্যান্ড 23, 24, 25 এগুলো হচ্ছে মূলত এফপিএস। রেজুলেশন আর এফপিএস নিয়ে আমার আরেকটি ভিডিও আসবে সামনে, তো আপাতত এতটুকু জেনে রাখেন। আমাদের সিকোয়েন্স তৈরি করার সময় অ্যারি 1080p 24 বা অ্যারি 1080p 30 এফপিএস সিলেক্ট করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ইন্টারফেসটা একটু চেঞ্জ হয়েছে। এখানে টাইমলাইনের মধ্যে কিছু একটা অংশ চলে আসছে। উপরে প্রোগ্রাম প্যানেলে দেখতেছি একটা ব্ল্যাক পোর্শন চলে আসছে। বেসিক্যালি আমরা টাইমলাইনে যত প্রকার এডিট অ্যাপ্লাই করব বা যা যা এডিট করব সেগুলো সবকিছু আমরা দেখতে পারবো উপরের প্রোগ্রাম প্যানেলে। তো আমাদের সিকোয়েন্স ক্রিয়েট করা ডান। এবার আমরা দেখব কিভাবে ফাইল ইম্পোর্ট করতে হয়। আমরা আবার চলে যাব ফাইল, দেন ইম্পোর্ট, দেন আপনার যে ফোল্ডারে ক্লিপটি আছে সেখানে ক্লিক করে দেন ওপেন। তো এখন দেখতেই পাচ্ছেন এই প্যানেলটাতে আমার সেই ইম্পোর্ট করা ভিডিওটা চলে আসছে। তো আমরা সাকসেসফুলি ভিডিও বা ক্লিপ ইম্পোর্ট করতে পেরেছি। তো আজকে শিখলাম কিভাবে সিকোয়েন্স ক্রিয়েট করতে হয়, প্লাস কিভাবে অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে ফাইল ইম্পোর্ট করতে হয়। তো নেক্সট ভিডিওতে আমরা কথা বলবো পুরো এই টাইমলাইন প্রোগ্রামটা নিয়ে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই।